হযরতে আলী বলেন 113 সূরার বর্ণনা সূরা ফাতিহাত আছে, আর সূরা ফাতিহার বর্ণনাটা পুরাটা আছে বিসমিল্লাহ শরীফের ভিতরে। যেহেতু আলহামদুলিল্লাহ সূরার আগে কি আছে? বিসমিল্লাহ শরীফ আছে। উনি বলেন বিসমিল্লাহ শরীফের ভিতরে যে বর্ণনাটা আছে এইটা আছে বিসমিল্লাহ লিখতে প্রথম অক্ষরটা যে আছে বা, বাটার ভিতরে হযরতে আলী বলেন বায়ের ভিতরে যে বর্ণনাটা আছে এইটা আছে বিসমিল্লাহর প্রথম অক্ষর লিখতে যে বা লাগে, বায়ের নিচে যে একটা নক্তা আছে, পুরা কোরআন শরীফের বর্ণনা আছে বায়ের নিচের নক্তার মধ্যে। হযরতে আলী বলেন কালা আলীও আনা নক্তা তুতাহাতাল বায়ে। জগতের মানুষে কোরআন শরীফের তাফসীর আইতে আইতে বিসমিল্লাহর বায়ের নক্তার ভিতরে আসছে, আমি আলী হইলাম সেই বায়ের নিচের নক্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এবং চিন্তা করেন আলীর ইলমের কত বেশি। যদি আলী এলেম এত বেশি হয় আমার নবীটা কতটুক হবে? সুবহানাল্লাহ কইতেন না? দৌড়ে গেছে আব্বা, কাল লেখাটা বললো। বাবা গো আমার পক্ষে সম্ভব না। তো কে জবাব দিবে? বলে ওই দেখো তোমরা নানা মসজিদে নববীর মেহরাবের ভিতরে বসে রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কই বসে রয়েছে? মসজিদে নববীর মেহরাব শরীফে। দৌড়ে যাও, দোনো বাইশে যায়া সালাম দিছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বসে বসে তাসবিহ তাহলিল পড়তেছে, আর দোনো ভাইয়ে সামনে দাঁড়াইয়া আমার নবীর প্রেমে সুন্দর গান গায় একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। বলেন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যারে প্রেমেতে আশিকি রূপে, যারে প্রেমেতে আশিকি রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন প্রেমিক আসিল গো সোনার। যাকে দেখলে রবি শশী আনন্দ হইত খুশি। নবীজি না খুশি হলে আল্লাহ খুশি না। বলেন নবীজি না খুশি হলে আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যারে প্রেমেতে আশিকি রূপে, যারে প্রেমেতে আশিকি রূপে খুদে রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। না না ভাইয়া কাল লেখা ভালো। না না এটি কে লেখাইছে? ও আমার মায়ের লেখাইছে। কি জন্য কি পুরস্কার দিব মায়? সুবহানাল্লাহ কোন। মায় কিছু বললো না, আব্বার কাছে পাঠাইছে, উনি বললো না, আপনি বলেন। আমার নবী দাইনুরাত মোবারকের উপরে ইমাম হুসাইনরে বসাইছে, বামটার উপরে বসাইছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বসাইয়া, দুনুটা নাতির সিনের ভিতরে জড়াইয়া দুনুটা লেখার সামনে তুইলা আমার আল্লাহরে ডাক দে। জোরে কোন আল্লাহ। আরো মোহাব্বতে আল্লাহ আল্লাহ। আমিও বিচার করব না, বিচার দিলাম তুমি খোদার দরবারে। আল্লাহু আকবার কইতেন না? কই দিছে কো আল্লাহর দরবারে। ফয়জুল বারি সরে বুখারীর মধ্যে আছে, আমার মদিনার নবী কয় জিব্রাইল রে আমার জিন্দেগিতে 24,000 বার দেখছি। জোরে কোন সুবহানাল্লাহ। রওজা শরীফের উত্তর দিক দিয়া একটা দরজা আছে না রে বাবে জিব্রাইল বলা হয়। এই দরজার দিকে আমার মদিনার নবী বারে বারে বিচার তো আল্লাহর উপরে দিছে। জিব্রাইল কি খবর লই আসে? একটু পরে জিব্রাইল আইছে, আইসা আমার নবীর সালাম দিছে। নবী কয় জিব্রাইল রে
কি খবর লয়ে আসছো ইয়া রাসূলুল্লাহ? আপনি নাকি ইমাম হাসান হুসাইনের লেখার বার আল্লাহর হাতে ছাইরা দিছেন, এই বিচারটা নিয়ে আল্লাহ আমারে স্বয়ং পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। বলো বলো রেজাল্টটা কি? বলো কি এই ওয়াজ শুনতে রাজি আছেননি? আরে বল, আমি যে ওয়াজ লইছি আজকে এটারে গুডাই আইতে কমপক্ষে ফজরের সময় লাগবো। আপনারা শুনতে রাজি আছেন? আপ টু ফজর পর্যন্ত চাই কাটা কাটা হাত উড়িয়ে দেখানছে। আল্লাহু আকবার। ফজর পর্যন্ত বসবেন? হ্যাঁ, না বসলে আমি ওয়াজ করতাম না। যদি আপনারা এসে আদব দেখাই বসেন, আপনারা সাহেব কেবলার গোলাম। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যদি সাহেব কেবলার গোলাম হয়ে থাকেন, একটা লোক দাঁড়িয়ে থাকবে না, সব বসেন, আমি দেখবো সাহেব কেবলা ফেম কার ভিতরে আছে। জোরে বলেন ঠিক কিনা? সব ভিতরে ঢুকেন, আমি দেখি সাহেব কেবলা যারা নাকি পাগল আছেন চতুর্দিকে না ঘুরে ফ্যান্ডেলে ঢুকেন। আজকে ওয়াজ শুনে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মোহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। ভাইরা আমার, গভীর মনোযোগ। কয় হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি বিচারটা লই আসছি, এটার ফায়সালা লই আসছি, কার লেখা ভালো? কারটা ভালো? আল্লাহ ডাইরেক্ট বলে না কারটা ভালো। জোরে কোন সুবহান। আরে ব্যবহার কি আল্লাহ কি আমার মতো শুরু করছে? উনিও কি কইতে পারে না? কয় না, কইছে না। কি নিয়ে আইছো? হুজুর এই দেখেন একটা কাঠের টুকরা, কাঠ বুঝছেন আপনারা? কাঠের টুকরার বেহেশতি 7টা মার্বেল লই আসছি। এই গর্বে জীবনে কোনোদিন সন্তান হইছে না। আমি শুনছি এইটা নাকি জমিনের ভিতরে একটা বাদশার মেয়ে। জোরে জোরে কোন সুবহান। কার মেয়ে? কার মেয়ে? আরো জোরে কার মেয়ে? বাদশা, তুমি একটা আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, ভুল করে যে নিজের মেয়ে বিবাহ করছো, আল্লাহ তোমার রক্ষা করার জন্য যখনই তুমি সব আসে নিয়ত করো, হায়াজ দিয়া দিয়া আল্লাহ তোমার মেয়ের মেলামেশার থেকে বাঁচাইছে। এই খবর দেখো সিডির ভিতরে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা দৌড়ে আইসা ওই আলেমরার কাছে আমার তওবা পড়ায় দেন, ভুল করছি। এবার সব আলেমরা চলে গেছে। বোয়ালি কলমদার কার জীবনে মাদ্রাসাত পড়াইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? কয় কেন? এত কি তো ফইরাজন জানবা চাইতাম, বললাম না। আরে যদি এই মজুবে যদি সিডি না দিত আল্লাহর ওলি, তাহলে আমি বাঁচলাম না। জোরে বলেন ঠিক কি না? ছাত্ররে কয় বাবা এই আল্লাহর ওলি কই গেছে? মজুব মানুষ। কয় দেখছি পাহাড়টার ভিতরে গেছে। যাইতে 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 3 দিন পরে একখানো যাইয়া দেখে পাগলে সেজদায় পড়ে একটা জিকির করে, আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিকে ফিরলি যুনুবি। আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিকে ফিরলি যুনুবি। আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিকে ফিরলি যুনুবি। আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল ফিরলি যুনুবি। আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল ফিরলি যুনুবি। আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল কাফিহিন। আরেকজনে আব্বার জন্য দিছে 100 টাকা, আরেকজনে দিছে 5 টাকা, আরেকজনে দিছে 50 টাকা, আরেকজনে দিছে 10 টাকা, 20 টাকা, আরেকজনে দিছে 100 টাকা, আরেকজনে 5 টাকা, আরো দিছে কয়েক টাকা। আলহামদুলিল্লাহ, এত হাজার হাজার মানুষ একটা
মানুষকে উঠবেন না, আমি আপনারা যথেষ্ট মায়া করি, মহাব্বত করি। শায়েখ কেবলার এই কদমের ধুলি লিয়ে আজকে ওয়াজ শুরু করছি, একটা লোক উঠবেন না। আল্লাহ পাক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনাদের বলছি 5টা 10টা 20টা টাকা আল্লাহ যার যতটুকু তৌফিক দিছে একটু ফাটাইয়া দেন। আর মহাব্বতে কোন একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। জবান খুলে সবাই ভরেন, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আরে যারে